কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাবা আমাদের বাড়িতে? আসো আসো, চলে আসো, কাজু সব পারে, আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি মাম্মা। মান সম্মানের ব্যাপার কাজু। শিগগিরাই, শিগগিরাই, মান সম্মানের ব্যাপার। উইয়া, পেয়েছো পেয়েছো, তুমি পেরেছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এত আনন্দ, জাম্প করতে পেরে এত আনন্দ। না, খাতে ওঠা যাবে না এখন, এখন খাতে ওঠা যাবে না, একটুও যাবে না। চলো আসো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়া আর তোমরা দেখছো রিয়া ব্রোয়ের সিরিজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলাটা তো দেখলেই যে আমাদের হাবড়াতে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টিটা একটু কমে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। আর এবার কিন্তু বাড়িতে গিয়ে আমাদের কিছুদিন থাকারও প্ল্যান ছিল। তো সেরকমই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর জায়গাটা জাস্ট দেখো কতটা সুন্দর। তো বাড়িতে এসে আমি একটু বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে বাড়ির বাইরে যেহেতু অনেক গাছপালা, মা অনেক ফুল গাছ আর কি করতে ভালোবাসে, তো সেইগুলোই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে হাবড়ার বাড়িতে না আমার ঘরের মধ্যেই কেটে যায়, মানে বাইরে থেকে বেরোলেই আর কি তোমাদেরকে দেখাবো এক সময়। তো বাইরে থেকে বেরোলেই সবার বাড়ি, রাস্তা এরকম, মানে এই উঠোন, তারপরে ফুল বাগান। আমরা যে জায়গাটায় থাকি সেখানে এরকম ধরনের কোনো কিছুই নেই বা করার জায়গাও নেই। তো সেই জন্য বাড়িতে আসলে এখন এইগুলো বেশ ভালোই লাগে। তো এরপর আমি চলে যাচ্ছিলাম একটু মাঠে, আর আমার দাদাও গেছিলো কাজুকে নিয়ে। তো কাজু যেহেতু কখনো ছাগল দেখেনি, তো দেখো, আর ও না মানে এই পরিবেশগুলো বেশ ভালোবাসে, বাড়িতে যেহেতু এগুলো পায় না, তো ওই জন্য এখানে এসে ও খুব আনন্দ, মানে খুব লাফালাফি করছে আর কি। না, অমন করে না বাবা, ভয় পাবে, ওরা ভয় পাবে। এমনি গল্প করো। সবাই ওকে দেখছে, ওই যে ভাবছে এটা আবার কে আসলো। ওই তিনটেকে দেখো। দেখিস, ও আসবে না। এই, ওরা আবার ডাকছে। চ নি চ, ও গরম লেগে যাবে। তো এরপর সন্ধ্যাবেলা আমরা একটু বাজারে এসেছিলাম, আর এখানে বাড়ির জন্য ফুচকা নিয়ে নিয়েছি। তো সেনবাড়িতে আসলেই আমরা এই কাকিমাটার কাছ থেকেই ফুচকা খাই। আর আসলে কাকিমাটার ব্যবহার ভীষণ ভালো, আর ওই জন্য আমারও ভালো লাগে, তো সেই জন্য এখানেই আসি সব সময়। তো আমার বাড়িতে আসলে কাজু কিন্তু অনেক নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করে। তো এখন ও কিন্তু খাচ্ছে দই দিয়ে মুড়ি, আমার মা দিয়েছে ওকে খেতে। তো খাচ্ছে কম, ফেলছে বেশি, যাই হোক। আর এখানে তো বুঝতেই পারছো কি হচ্ছে। তো আজকে রাত্রে যেহেতু গির্জায় যাওয়ার ছিল, তো সেই জন্য আমি একটু নখগুলো কেটে দিচ্ছিলাম। ও নিজেই কাটছিল, একটা দুটো আঙুলের নখ ও নিজেই কেটেছে। বাট ওই যে আমাকে যেই দেখতে পেয়েছে কেটে দাও, তো আমি ওই জন্য বসলাম। নিজেই তো সুন্দর কেটেছে, তাহলে আমাকে দিয়ে কেন কাটাচ্ছে? এগুলোকে বলছে নিজে কেটে নাও, আমি তাহলে একটু শুনতে পারি।
তো এরপর তো দেখতেই পারছো আমরা গির্জায় চলে এসেছি, যদিও বা আমাদের গুড ফ্রাইডেতেই আসার কথা ছিল, বাট ওর কাজ পড়ে গেছিলো, ওই জন্য ওই দিন আর আসতে পারিনি। তো নেক্সট দিন মানে শনিবার আমরা এসেছিলাম। প্রভু বিরাজ করুন তোমার মধ্যে, বাস করুন তোমার অন্তরে, পিতা পুত্র পবিত্র আত্মা। কথা শুনতে শুনতে মনে পড়লো যে ভগবানের প্রথম সৃষ্টি যত আর এরপর আমরা একটু কণিকার বাড়িতেও এসেছিলাম, আর এটা কিন্তু ওদের দোকান, তো এখানেই বসে ছোটোখাটো খাওয়া দাওয়া করছিলাম। কণিকাও বললো আসছে, তো ওর যেহেতু মনটা একটু খারাপ ছিল সেই জন্য আমার বর বললো যে চলো ওর সাথে একটু দেখা করে আসি। আর ওদের দোকানে আগে পরে কখনো আসা হয়নি, আজকেই প্রথমবার আসলাম, ভালোই লাগলো। কেউ বুঝতে পারে ওরকম, কেউ চিন্তা করে ওরকম কিছু একটা হবে? এক সপ্তাহ পেকে যাবে। এই আর একজন আরো বড় হবে, নরম হয়ে গেছে। নরম হয়েছে? হ্যাঁ, আলতো আলতো কি নেই। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর দেখো রাতটা যেহেতু অনেকটা ছিল সেই জন্য কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। কি জানি ও কি করছিল, বাবা করেছে। আর আমাদের গির্জা তো ভেতর থেকে দেখেইছো, তো বাইরে থেকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।